গাইস আজকে পাকিস্তানি নামকিন বিফ রান্না করলাম। কিভাবে রান্না করলাম তা দেখার জন্য পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। গাইস আজকে আমার হাজবেন্ড পাকিস্তানি নামকিন গরুর মাংস রান্না করতেছে। এটা হচ্ছে পাকিস্তানি বা আফগানিস্তানি একটা জনপ্রিয় গরুর গোশ রান্নার একটা আইটেম আর কি রেসিপি। এটা হচ্ছে মশলা ছাড়া। এটার নাম হচ্ছে নামকিন বিফ কারি। এটা পাকিস্তান এবং আফগানিস্তানে খুব জনপ্রিয়। এখন আমার কাছে এটা অনেক জনপ্রিয়। বাংলাদেশে এটা নিয়ে এই জিনিসটা অনেক ভাইরাল হয়েছে। হ্যাঁ, এটা রান্না করার জন্য কি কি দিলাম বলো? এটা রান্না করার জন্য এইখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে শুধু গরুর মাংস, লবণ আর হচ্ছে কাঁচা মরিচ এবং ঘি আর ঘি। এটা দিয়ে মাংসটা একটু কষানো হচ্ছে। কাঁচা মরিচ, হ্যাঁ, লবণ, এর সাথে আমি কিছু আদা চাক করে কাটা দিয়েছি, হ্যাঁ, কাঁচা মরিচের সাথে দিয়ে আর কয়েকটা গোলমরিচ দিয়েছিলাম, দিয়ে এটা একটু ফ্রাই করে নিচ্ছি। এরপরে এর মধ্যে কি দেবো দেখাও। এর মধ্যে দেওয়া হবে টমেটো, পেঁয়াজ, রসুন। এই দেখেন কত বড় বড় টমেটো। এগুলো হচ্ছে আস্ত, মানে পুরাটাই, কোনো কাটা নাই, কিছু নাই, পুরাটাই এইভাবেই দিয়ে দেব। মরিচ, এটা হচ্ছে বোম্বাই মরিচ। পেঁয়াজ কয়েকটা আলু দেবো। এগুলো হচ্ছে বোম্বাই মরিচ। আস্তা রসুন। টমেটোটা দেবো হচ্ছে বিফের কালার আনার জন্য। হ্যাঁ, আপনারা 2-3 চাক, যে বড় যদি লেবু থাকে লেবু 2-3 চাক দিয়ে দিতে পারেন। এখন আমি এগুলা এখন মাংসের মধ্যে দিয়ে দেব। অলরেডি পানি দেওয়া হয়ে গেছে। দিয়ে দাও তুমি একটা। প্রথমে আমি লেবু দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ। এতগুলো দিচ্ছ, ঝাল হবে না? পেঁয়াজের সাইজ গুলো দেখছেন কত বড় বড়, মানে এই পেঁয়াজ রান্নার পর আর এই পেঁয়াজের কিচ্ছু থাকবে না। রসুনও দিয়ে দিলাম আস্তে আস্তে। এটা টমেটো দিলাম। একদম পুরো বুক হয়ে গেছে সবকিছু দেওয়ার পরে। এখন এটা দিয়ে আটকাই দিই। আটকাই দাও। আমাদের রান্না হয়ে গেছে অলরেডি। একদম দেখেন, প্রথমে যেরকম দেখছিলেন এখন আর কিচ্ছু নাই, সব গলে গেছে। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব গলে গেছে। আর বুঝতে পারি আর তো মাংস খুলিয়ে দাও। ওটা দাও আর দিয়ে যাই থাকো ছুটি এখন একদম। চলো এই নামকিন গাইস, আমাদের নামকিন পাকিস্তানি বিফ রান্না হয়ে গেছে। এটা কিন্তু পুরাই মশলা ছাড়া। আপনারা যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে পুরাটাই টমেটোর কালার। এর মধ্যে শুধু এর মধ্যে কি দেওয়া হয়েছে শুরুতে তো আপনারা সেটা দেখে নিছেন। জাস্ট এখন আমরা খেয়ে দেখবো এটা খেতে কেমন। বিসমিল্লাহ গাইস, এখন একটু খাই দেখি কেমন লাগে। অসম্ভব অসাম। খাও সবাই খাও। জোস, বাসায় ট্রাই করে দেখতে পারেন, বেশি কঠিন কিছু না, একদম জোস। এত নরম, কাগজের মতো পাতলা, তুলার মতো নরম হয়ে গেছে গোস। জাস্ট তুলার মতো নরম, দড়ি উঠানোই যায় না। দড়ি উঠাইতে গেলে ছিঁড়ে যায়, এত নরম। দড়ি তুলাই যায় না, দেখছেন? জোস, জুসি, অনেক সুন্দর। জল দেওয়াতে নিহারির মতো টেস্ট আসছে। জল দিয়ে ভিজায়া ফুল নিহারি। আচ্ছা, তোমার খাওয়া দেখে আমারও লোভ লাগতেছে, এখন আমিও খাবো। খাও। বাই বাই। রসুন গুলো সব গলে এত মজা হয়। আপনারা যদি এটা দেখে খেতে মন চায় এখনই ট্রাই করেন বাসার মধ্যে। হয়তো বেশি কিছু লাগে না, যা কিছু লাগে আপনাদের বাসায় অবশ্যই আছে, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।